দেবো, কিন্তু কেউ ওদের গায়ে হাত দেবেন না প্লিজ। প্লিজ ওনাকে কিছু করবেন না। আমি আমি টাকা নিয়ে আসবো, আমি বলছি তো আমি নিয়ে আসবো। দাদা আপনি বলেন তো 2-4 গারো দিই। এত বড় সাহস আপনার গায়ে হাত তুলতে আছে? না প্লিজ এরকম করবেন না। দেখুন আপনারা বিশ্বাস করছেন না কেন? আমাকে বাজা থেকে ছুটে এসেছে। প্লিজ আপনারা বিশ্বাস করুন, আমি যেখান থেকে পারি সেখান থেকে টাকা নিয়ে আসবো। দেখুন ওনার কপাল পেটে রক্ত পড়ছে, প্লিজ ওনাকে ছেড়ে দিন প্লিজ। ঠিক আছে, এভাবে যখন বলছেন তখন কিন্তু 2 দিন বাদেই আমি আসবো। 2 দিন মানে কিন্তু 2 দিন। তখন যদি বলেন টাকা নেই, তখন কিন্তু কোনো কথা শুনবো না। সবাইকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। এই চল তোরা, বেকার ঝামেলা সব। চলুন আপনি ঘরে চলুন, আপনার ভালো মতো কপাল থেকে ব্লিডিং হচ্ছে। চলুন আপনি চলুন। দেখি হায়রে আমার পোড়া কপাল, আমার পোড়া কপাল। বিনা দোষে আমার ছেলেটাকে আমার চোখের সামনে মার খেতে দেখতে হচ্ছে। কেমন কপাল দিয়েছে ঠাকুর, কেমন কপাল দিয়েছে আমার। বিনা দোষে? হ্যাঁ বিনা দোষে এরকম একটা মেয়েকে বিয়ে করলে ছেলেকে যার কত কিছু সহ্য করতে হবে কে জানে। ঠিক বলেছিস, সব কিছু ঘটেছে ওই নতুন বইয়ের জন্য। একবার বলে বাপ টাকা দেবে, একবার বলে মেয়ে টাকা দেবে, কিন্তু দেবার বেলা কিচ্ছু নেই, খালি কথা আর কথা। এসব কথা বলতে লজ্জা করে না তোমাদের? হ্যাঁ একটু আগেও তো এই মেয়েটার জন্য তোমরা সবাই মিলে আনন্দ করছিলে। শ্যামলী, ওই টিভি দেখিয়েছে বলে মাথা তো কিনে নেয়নি নতুন বউ। 2 দিনের মধ্যে টাকা দেবে বড় বউ করে বললো। কোথেকে দেবে? হ্যাঁ কোথেকে দেবে? সবাই মিলে গাছতলায় গিয়ে টিভি দেখবো? হ্যাঁ ওনার কোনো দোষ নেই, তোমরা মিছিমিছি ওনাকে দোষ দিচ্ছ। আপনি চুপ করুন, আপনি আর একটা কথা বলবেন। আপনি এক্ষুনি ঘরে চলুন। চলুন যা তোমা, ওকে ঘরে নিয়ে যা। যা শেখো, ঘরে যা বাবা। বড় বৌদি তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না, এদের মাঝখানে আর দাঁড়িয়ে থেকো না তুমি। এরা যখন তখন রং পাল্টায়। নতুন বউয়ের নামে দোষ চাপাতে পারলেই যেন এদের স্বর্গ লাভ হয় সকলের। সাবধানে সাবধানে যা বাবা। কেন আপনি এটা করতে গেলেন বলুন তো মিস্টার গিয়াবুত? হ্যাঁ আপনি কি হিরো নাকি? হ্যাঁ আর হিরোদের মতো কি ভিলেন গুলোতে ডিসুম ডিসুম করবেন নাকি? ইজ ইট রিয়েলি পসিবল বলুন? হ্যাঁ দেখুন আপনার একটা কথা বলবেন না, আপনি চুপ করে গিয়ে শুয়ে থাকবেন। আমি প্রমিস করছি যে আমি আপনাকে টাকা এনে দেবো, কিন্তু কেউ
কেউ অপুদের গায়ে হাত দেবেন না। কোন বিবাহের পর ভেবেছিলাম আমি আপনার সাথে পালিয়ে যাব, আপনার সাথে থাকবো, कयामत से कयामत तक হবে, दिल है कि मानता नहीं হবে। तो आपने দেখলেন দেখলেন কি হলো? হ্যাঁ, কখন যে আপনি কি করেন না মিস্টার কেউ কিছু বুঝতে পারেন না। দেখুন আপনি একা একা হাঁটার অবস্থায় নেই, বুঝলেন? মিস্টার কেউ কি মিস্টার কেউবুত তাকান না, মিস্টার কেউবুত কি হলো? মিস্টার কেউবুত তাকান, তাকান না, আপনি কথা বলছেন না কেন? শুনুন না মিস্টার কেউবুত, দেখুন সব ঠিক হয়ে যাবে, নো প্রবলেম, তাকান না। ও মাই গড, কোন সাহসে তুমি বাড়ির দলিল বন্ধ রেখেছো? হ্যাঁ, ছি ছি ছি, হ্যাঁ, আমার দেরাজ থেকে দলিল চুরি করে তুমি টাকা ধার নিয়েছো, একবারে ভাবলে না? হ্যাঁ, টাকা সময় মতো ফেরত দিতে না পারলে এতগুলো লোক কোথায় যাবে? আমি বুঝতে পারিনি বাবা, আমি নতুন বইয়ের কথা বিশ্বাস করি। একদম চুপ, আর একটা কথা তুমি বলবে না। নতুন বইয়ের ভরসায় তুমি এমন একটা কাণ্ড করলে, আর তোমার ছেলে তোমার কাছ থেকে কি শিক্ষা পাবে? হ্যাঁ, আমি বলছি আন্না বৌদিকে পক্ষে কি লাভ? হ্যাঁ, কেন? ওই মেয়েই তো বলেছিল যে টাকা এনে দেবে। বাহ, চমৎকার। নতুন বউ বলেছিল বলে বাড়ির দলিল বন্ধক দিয়ে টাকা আনতে হবে? কেন দুটো দিন সবুর করা যেত না? ইচ্ছে করছে চাপকে তোমার। বাবা, আপনার যা শাস্তি হয় আমাকে দিন, সব দোষ আমার, আমি ভুল করে ফেলেছি। আমি সরল মনে হই নতুন বইয়ের কথা বিশ্বাস করেছিলাম, আমি বুঝতে পারিনি আপনার যা শাস্তি। আরে এখন শাস্তি দিয়ে কি হবে? যা করার তা তো করেই ফেলেছো, এখন ভুগি সবাই মিলে ভুগি। মিস্টার কেউ তাকান না, তাকান, কথা বলছেন না কেন? ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আপনি আমার কথা শুনলেন না কেন? হ্যাঁ, দেখলেন কি হলো আমার কথা না শুনে? তোমরা সকলে এরকম থম মেরে বসে থাকবে? সকাল সকাল যে ঘটনাটা ঘটে গেল, এরপর হাতে হাত দিয়ে বসে থাকা যায়? তুই থামবি? এমন করে কথা বলছিস যেন মনে হচ্ছে সবার জানা আছে এর প্রতিক্রিয়া। তো তুই বল না কি করা উচিত আমাদের? এমনিতে এসব দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার তুই আরম্ভ করেছিস। আর কি, যেমন কম্ম তেমন ফল। আমার বৌমা টাকা ধার নিয়েছে, তার জন্য এখন পুরো বাড়ি হাতছাড়া হবে, রাস্তায় গিয়ে সবাইকে দাঁড়াতে হবে। সব আমার দোষ, আমার দোষ, সব আমার দোষ। আরে দোষ কি তখন থেকে আমার দোষ করছে বলে দেখিনি? আসল দোষটা কার শুনি, কার? নিজেদের ঘাড়ে কেন দোষটা নিচ্ছ? এই কি বলতে চাইছিস? হ্যাঁ, পরিষ্কার করে বল না। বলবো পরিষ্কার করে, বলি টিভি হার এই সব তো পেয়ে একেবারে তোমরা আনন্দে ডগমগ, কিন্তু আসল লোক যার জন্য আমাদের আজ এই অবস্থা তার কথা তো সকলে ভুলে গেছো। হ্যাঁ, নতুন বউ। নতুন বউ টাকা ধার করেছিল নাকি? আহা, নতুন বউ কেন টাকা ধার করতে যাবে শুনি? কিন্তু তার বাপ যদি আমাদের আজ পাওনা টাকাটা দিয়ে দিতে, তাহলে আমাদের এই অবস্থা দেখতে হতো? হ্যাঁ,
এই যে টিভি নিয়ে তো রং তামাশা হলো, এই যে আন্না বৌদিকে মহাজনের কাছ থেকে টাকা ধার করতে হলো, এগুলো করতে হতো যদি আমরা টাকাটা পেতুম। আমি জানতাম সব ঘুরে ফিরে ওই মেয়েটার উপরেই আসবে। সব আমার দোষ, আমার কপাল, সব আমার কপাল, আমার দোষ। ক্ষমতা তখন থেকে খালি কপাল কপাল করছে। বলি তোমার কপালকে আমাদের বিপদের হাত থেকে বাঁচাবে? মেলা বকো না, পায়ের কথা না ভেবে কপাল কপাল করছে। আরে মিনু তো ঠিক কথাই বলছে, সত্যিই তো সবকিছুর মূল হচ্ছে ওই নতুন বউ আর তার বাপ, বুঝছো? কিন্তু আমি একটা কথা ভাবছি, নতুন বউ তো বড় মুখ করে মহাজনকে বললো টাকা ফেরত দেবে, কিন্তু সেটা সম্ভব কি করে, মানে জোগাড় করবে কিভাবে? আবার আবার একটা নতুন বিপদে ফেললো এই নতুন বউ। ছি 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 ছি। যে মেয়েটা খানিক আগেই ঘরে টিভি এনে দিল, হার ফিরিয়ে দিল, সকলের আনন্দ সকলের সুখের ব্যবস্থা করে দিল, যাকে নিয়ে সকলে মাতামাতিও করছিল, এখন নিজেদের স্বার্থের জন্য তার ঘাড়ে আবার দোষ চাপাচ্ছে। কি হলো? কি হবে এবার? কি ব্যবস্থা হবে? 50,000 টাকা, সে কি আর মুখের কথা? হ্যাঁ, ভগবানই জানেন কি করে হবে। কি আর হবে, সবাই মিলে গাছতলায় গিয়ে দাঁড়াবো, বুঝছো? গাছতলায়। হ্যাঁ, সর্বনাশ! যদি সত্যি গাছতলায় গিয়ে দাঁড়াতে হয়, তবে মেয়েটার কি হবে? তাকান না মিস্টার গিয়োভূত, মিস্টার গিয়োভূত তাকান না, দেখুন উঠে পড়ুন, আপনি আপনি একদম ঠিক হয়ে যাবেন, নো মোর প্রবলেম, তাকান না। Great, Mr. Gilwood. এই তো আপনি তাকিয়েছেন। Wow, that means you're fine now. একদম fit না? Great. কেমন লাগছে আপনার? হ্যাঁ, কোনো কষ্ট হচ্ছে না তো? ব্যথা করছে না তো? দেখুন, আপনি উঠবেন না, আপনি শুয়ে পড়ুন, আপনি শুয়ে পড়ুন। ছেড়ে দিন আমাকে। কেন করছেন এসব আপনি? কেন করছেন? কেন? আপনি চলে যান এখান থেকে, চলে যান। আপনি আবার কথা বলছেন? হ্যাঁ, আপনি শুয়ে পড়ুন তো, আর একটা কথা বলবেন না, চুপটি করে শুয়ে পড়ুন। দেখুন, নাহলে কিন্তু আমি মাকে ডাকবো। আপনি অনেক করেছেন আমাদের জন্য, আমার জন্য, আমার মায়ের জন্য, আমার বাড়ির প্রত্যেকটা লোকের জন্য। আর কিচ্ছু করতে হবে না, আর কিচ্ছু না। আমাদের বাড়িকে আমাদেরই বাঁচাতে হবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি শুধু দয়া করে এখান থেকে চলে যান এখান থেকে। আবার আপনি একই কথা বলে যাচ্ছেন। হ্যাঁ, দেখুন, এই মিনিংলেস কথা শোনার একদম আমার সময় নেই। আপনি চুপ করে শুয়ে থাকুন তো, চুপ করে শুয়ে থাকুন। 50,000 টাকা, সে কি আর মুখের কথা? হ্যাঁ, সবাই মিলে গাছতলায় গিয়ে দাঁড়াবো। আপনি মায়ের বকা খেয়ে সিধে হবে, আর মাকে দিয়ে আপনাকে কানুর বস করেন। আমি এক্ষুনি ডাকছি মাকে, এক্ষুনি ডাকছি। মা!
এই যে মা, মা দেখো না মিস্টার গিয়েও তখন থেকে ঝামেলা করে আছে। স্টপ হিম, ইউ ক্যান অনলি স্টপ হিম। কিছু বলো তো, বকা দাও তো, একটু শুয়ে পড়তে বলো। থাক থাক, আমি আর একটা কথা শুনতে চাই না। তোকে তো এতবার বলছি, চলে যা, চলে যা এখান থেকে। মুক্তি দে আমার ছেলেটাকে, আমাদের শান্তিতে থাকতে দে। কেন কথা শুনছিস না তুই? আমি ঠিকই বলছি, আমাদের সব রকম বিপদ, সব রকম ঝামেলা, অশান্তির জন্য দায়ী একমাত্র তুই। তুই 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 ভুল করেছে আমার ছেলে তোকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসে। তাই বলছি, আমাদের ছেড়ে দে, আমাদের মুক্তি দে, আমাদের একটু শান্তিতে থাকতে দে। তোর বাবা তো বলেছে তুই নিজে থেকে এ বাড়ি ছেড়ে চলে গেলে তোকে মেনে নেবে। কেন যাচ্ছিস না তুই? কেন যাচ্ছিস না বলতে পারি? হ্যাঁ, আমাদের হয়ে কোনো কথা বলবি না তুই। আমরা তোর উপকার চাই না। মুক্তি দে, মুক্তি দে আমাদের। তুই গেলে হাঁপ ছেড়ে বাঁচবো আমি। আমরা আমরা সবাই সবাই হাঁপ ছেড়ে বাঁচবো। বাঁচতে দে আমাদের, বাঁচতে দে। ভুল করেছে আমার ছেলে তোকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসে, বিয়ে করে বাড়িতে নিয়ে এসে। আমাদের হয়ে কোনো কথা বলবি না, কথা বলবি না। আমরা তোর উপকার চাই না। তুই গেলে হাঁপ ছেড়ে বাঁচবো। বাঁচতে দে আমাদের, দে আমাদের, বাঁচতে দে, বাঁচতে দে। আমি চলে গেলে মা হাফ ছেড়ে বাঁচবে, আমার মা আমাকে ছেড়ে ভালো থাকবে। কি করে সত্যি হয় এই কথা? কিন্তু মা যখন বলে তখন বুকের মধ্যে মা, তুমি আমায় এত ভালোবাসো, তুমি এইভাবে কেন মা, কেন? কি হয়েছে মা? আমায় বল, বল আমায়। আমিও তো তোর মায়েরই মতো, বল। শ্যামলী পিসি, মা আমাকে বারবার চলে যেতে কেন বলছে শ্যামলী পিসি? হ্যাঁ, আমি চলে গেলে তো মায়ের কষ্ট হবে, তো কেন মা এরকম ভাবে বলছে? কেন চলে যেতে বলছে আমাকে? বোকা মেয়ে, তার জন্য এরকম কাঁদছিস, এত কষ্ট পাচ্ছিস? হ্যাঁ রে, সেদিন তুই না বললি আমাকে, বললি না যে মা আমার গায়ে হাত তুলেছে আমার ভালোর জন্য? হ্যাঁ, তাহলে আজ দুটো কথা বলেছে বলে এত কষ্ট পাচ্ছিস তুই? বোকা মেয়ে, কাঁদিস না মা, এভাবে কাঁদতে নেই। কাঁদলে বাড়ির অমঙ্গল হয়। তুই কে? তুই এ বাড়ির বউ না? কাঁদতে নেই মা, কাঁদিস না। ও বউকে কেউ এইভাবে চলে যেতে বলে নাকি? আচ্ছা বাবা, আচ্ছা, তোর মার ভুল হয়েছে। নে, এখন চোখের জল মোছ। তোকে শেখরকে ছেড়ে কোথাও যেতে হবে না। আমি তো মাকে ছেড়ে যেতে চাই না পিসি, আমি তো শুধু মায়ের কাছেই থাকতে চাই। ওরে মেয়ে, আমি সব বুঝি। মেয়েদের মন মেয়েরাই বোঝে রে পাগলি। আজ যখন তুই শেখরের জন্য পাগলের মতো ছুটে গেলি, মহাজনের সামনে ওভাবে শেখরকে আড়াল করে দাঁড়ালি, তখনই বুঝেছি। কি কি বুঝেছো? আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না পিসি। পারছিস না না? আচ্ছা আমায় বলতো, তুই ওভাবে শেখরের জন্য ছুটে গেলি কেন? মহাজনের সামনে ওকে ওভাবে আড়াল করে দাঁড়ালি কেন?
নিজের বিপদের কথা না ভেবে ওইভাবে ঝাঁপিয়ে পড়লি কেন তুই বল? আমি মানে ওই কিউভূতকে এভাবে মারছিল তো আমি এটাকে কি বলে জানিস? এটাকে ভালোবাসা বলে রে মেয়ে। তুই শেখরকে ভালোবেসে ফেলেছিস।